আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইজান, আল্লাহ ভালো রাখছে। আসলে সরি, আপনারও সময় হয় না, আমারও হয় না। আপনি স্ক্রিন শেয়ার করে ফেলেন, আগে আমরা উইথড্র দিয়ে ফেলি। হয়েছে শেয়ার আমার স্ক্রিন? জি জি জি, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে। এখন আপনার প্রোফাইলে চলে যান। ঠিক আছে ভাই। ওকে, জি ভাই। আপনি 20টা সার্ভে কমপ্লিট করছেন, আলহামদুলিল্লাহ। 20টা সার্ভে কমপ্লিট করতে গিয়ে আপনার অনেক ঘাম ঝরছে, এটা আমি জানি। তারপর জি ভাই। ঘাম যদি ঝরেও থাকে, আপনার 15টা 20টা সার্ভে কিন্তু 20 রকম এক্সপিরিয়েন্স পেয়েছেন। এখন থেকে কাজ করলে খুব একটা আগের মতন পেইন হবে না। রিডেম মাই পয়েন্টে চলে যান। ঠিক আছে ভাই। এখানে এগেইন পাসওয়ার্ড দেন, যে পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করেছেন অ্যাকাউন্টটা, সেই পাসওয়ার্ডটা দেন। জি ভাই। সাবমিট। ওকে, এখন যে কাজটা করতে হবে, পেপ্যালের বাম পাশে রিওয়ার্ড লিংক আছে, ওইটাতে ক্লিক করেন। এটা? জি জি জি, এই সাইটে দেখেন বোল্ড হয়ে গেছে, অ্যামাউন্টের জায়গায় 15 লেখেন। 15, তাই না? ঠিক জি, আছে। রিডেমে 15 ক্লিক করেন, নিচে রিডেম লেখা আছে, ক্লিক করেন। ঠিক আছে। জি, বিসমিল্লাহ। উপরে ডান পাশে সাকসেসফুল লেখা আসবে, দেখেন। রিডেম আচ্ছা রিকোয়েস্ট ভাই। সেন্ড সাকসেসফুলি। রিডেমশন ডিটেলসে যান, যেখানে মাউস আছে তার উপরে। এটা না? হ্যাঁ, জি ভাই। এখানে দেখেন রিওয়ার্ড লিংক ইউএস প্লাস মাস্টার কার্ড ভার্চুয়াল অনলি। পয়েন্ট হচ্ছে 1500, অ্যামাউন্ট হচ্ছে 15, কারেন্সি যে কারেন্সিতে আপনাকে দিবে সেই কারেন্সিটা হচ্ছে ইউএসডি। আর স্ট্যাটাস হচ্ছে পেন্ডিং, রিকোয়েস্ট ডেট হচ্ছে মে 29, 2025 সকাল, জি আমাদের বাংলাদেশে 11টা 34 AM, তাই তো? জি এখানে জি জি আপনার জি। অ্যাপ্রুভ লেখা আসবে উইথিন 30 দিনের ভিতরে, 1 মান্থের ভিতরে অ্যাপ্রুভ হয়ে যাবে। তারপর প্রতি মাসে এক প্রোফাইল থেকে 2টা করে পেমেন্ট পাবেন। তারপর লেভেল ও 2তে যাবেন, তখন আপনি হচ্ছে $10 উইথড্র দিতে পারবেন। 100টা সার্ভে কমপ্লিট হলে লেভেল 2তে যাওয়া যায়। তারপর ও লেভেল 3তে যাবেন, $5 উইথড্র দিতে পারবেন। তারপরে লেভেল 4-এ যাবেন, $1 একটা সার্ভে কমপ্লিট করে উইথড্র দিতে পারবেন। যেহেতু আমরা ও ভার্চুয়াল মাস্টার কার্ডের মাধ্যমে পেমেন্ট নিব, যেহেতু এখানে যেহেতু আমরা ইউনাইটেড স্টেটে কাজ করতেছি, তারা কিন্তু জানে না যে এটা বাংলাদেশে পার্সন কাজ করতেছে, তাই না? সো জি ইউনাইটেড স্টেটে যেভাবে পেমেন্ট ওরা ইজিলি পায়, সেইভাবেই জি জি কিন্তু জি। হচ্ছে ওরা ওই অপশনগুলো দিয়ে রাখছে। তো আমাদের একটু ওয়েট করতে হবে, যেহেতু এটা ইন্টারন্যাশনাল একটা সার্ভে কোম্পানি। সো তারা আসলে ধৈর্যটাও দেখে, আর এখানে তারা ফ্যাক কোনো পার্সনকে নেয় না, বুঝেন নাই? সো আমরা পেয়ে যাব, জি জি সবাই জি। পেমেন্ট পাচ্ছে, এটা নিয়ে কোনো কনফিউজ নাই। আপনি কাজ করেন। এটা কি আমার যেটা আউটলুকের যে অ্যাকাউন্টটা জি আছে জি ওখানে জি, ওখানে চলে আসবে, কিন্তু আপনি ও অ্যাকাউন্টে চেক দিবেন পেন্ডিং এ গিয়ে, যে রিডেমশন অপশনে গিয়ে পেন্ডিং আছে কিনা। আজকে 29 তারিখ, আগামী মাসে 29 তারিখে দেখবেন, তার আগেও হতে পারে অ্যাপ্রুভ লেখা ও আসবে। অ্যাপ্রুভ লেখা আসলে পরে বুঝবেন যে আপনার পেমেন্টটা আপনার মেইলে ঢুকে গেছে। তখন আপনি ও আমাদেরকে জানাবেন যে ভাইয়া আমার তো অ্যাপ্রুভ লেখা আসছে, তখন ও আপনাকে ওই মানে এটা কার্ডটা আমার আউটলুকের যে অ্যাকাউন্ট আছে, যে স্যামুয়েল জি পিএনজি জি জি অ্যাকাউন্টটা। জি 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 আর ওই অ্যাকাউন্টটাতে ঢুকতে গেলে তার আইপি ছাড়াই তো আমি ঢুকতে পারবো, জি তাই জি না? জি জি, পারবেন। ও তবে আউটলুক খোলার পরে একদিন পরে লক হয়ে যায়, এটা আউটলুকের ধর্ম। হ্যাঁ, ও সো সেটা তো নিয়ে প্রবলেম নাই। আমরা হচ্ছে যখন আপনার অ্যাপ্রুভ লেখা আসবে, ইউনাইটেড স্টেটের নাম্বার দিয়ে ভেরিফাই করে দিব, প্রবলেম ও হবে না। অ্যাপ্রুভটা কি এখানে আসবে ওই লেখা? যে পেন্ডিং লেখা আছে, ওইটা অ্যাপ্রুভ হয়ে যাবে। ও ঠিক আছে, মানে ঠিক, ইউএসএ নাম্বারটা ভেরিফাই করে দিবেন। আপনার এগুলো নিয়ে প্যারা নেওয়ার দরকার নেই। অ্যাপ্রুভ আসলে ও জানাবেন, আপনাকে লাইভে রাইখা আপনাকে হচ্ছে অ্যাকাউন্টটা ঠিক করে দিব, মানে হচ্ছে যেটা লক হয়ে যাবে। আপনি নিজে ওপেন করবেন, পেমেন্ট কিভাবে ঢুকছে আপনি নিজে চোখে দেখবেন, বিকাশ নাম্বার দিবেন, কার্ডটা সেল করে দিব আমরা। ঠিক আছে, ঠিক আছে। ইনশাআল্লাহ। ঠিক জি আছে, জি ভালো জি। থাকবেন।